হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 10তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো, তমুবাচ ঋষিকেশ প্রহ সন্নিভারত সেনয়োরুভ মর্ধ্য বিষিদন্তমিদং বচ। এই শ্লোকটির সহজ অর্থ হলো, সঞ্জয় বললেন, হে ভারত, উভয় সেনাদলের মধ্যভাগে শোকাকুল ও বিষণ্ণ অর্জুনকে ভগবান ঋষিকেশ যেন মৃদু হাস্য করে এই কথা বললেন। এটাই হলো এই শ্লোকটির সহজ অর্থ। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে তমোবাচ। এখানে তম মানে হলো তাকে, তাকে বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। আর উবাচ মানে হলো বললেন, অর্থাৎ এখান থেকে বোঝাতে চাইছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সম্বোধন করে কথা বলতে শুরু করলেন। শ্লোকের এরপর রয়েছে ঋষিকেশ। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ নামে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি ও নিয়ন্ত্রক। শ্লোকের এরপর রয়েছে প্রহসন্নিভ। এখানে প্রহসন্নিভ মানে হলো যেন মৃদু হাসি সহকারে। কেন এখানে ভগবান হাসলেন? এই হাসির কোনো উপহাসের হাসি নয়, এটি করুণার, স্নেহ এবং গভীর জ্ঞানের হাসি। কৃষ্ণ দেখলেন অর্জুন একদিকে জ্ঞানীর মতো কথা বলছেন, অন্যদিকে শোক ও মোহে সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে পড়েছেন। যেমন একজন অভিজ্ঞ শিক্ষক স্নেহভরে একজন বিভ্রান্ত ছাত্রকে দেখে মৃদু হাসেন, তেমনই ভগবান অর্জুনকে দেখে মৃদু হাসলেন। ভগবান যেন এখানে বলতে চাইছেন, অর্জুন, তুমি যে সমস্যাকে এত বড় মনে করছো, প্রকৃত জ্ঞানের দৃষ্টিতে তা তত বড় নয়। শ্লোকের এরপর রয়েছে ভারত। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ভারত বলে সম্বোধন করেছেন এখানে, অর্থাৎ ভরতবংশীয় ধৃতরাষ্ট্র। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনি মহান ভরতবংশের সন্তান। অর্থাৎ এখন যে ধর্মযুদ্ধের আলোচনা হচ্ছে তা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটি ধর্ম ও অধর্মের এক ঐতিহাসিক সংঘর্ষ। শ্লোকের এরপর রয়েছে সেনয়োরুভ মর্ধ্য। এর মানে হলো দুই সেনাদলের মাঝখানে। এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ভীষ্ম দ্রোণ কৌরবগণ, অন্যদিকে পাণ্ডবগণ বন্ধু আত্মীয় স্বজন। এই দুই পক্ষের মাঝখানে দাঁড়িয়ে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জ্ঞান প্রদান করা হচ্ছে। শ্লোকের এরপর রয়েছে বিষিদন্তম। এর মানে হলো শোকগ্রস্ত বা দুঃখে নিমজ্জিত, অর্থাৎ যিনি গভীর শোকে নিমজ্জিত ছিলেন। অর্জুনের অবস্থা ছিল মনোবলহীন, শোকাকুল, কর্তব্যবিমূঢ়। তিনি আর যুদ্ধ করার মতো অবস্থায় ছিলেন না। শ্লোকের সবশেষে রয়েছে ইদং বচ। এর মানে হলো এই কথাগুলি বললেন। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন যখন শোক ও বিভ্রান্তে সম্পূর্ণ ভেঙে পড়লেন এবং নিজের বুদ্ধির উপর আস্থা হারিয়ে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ স্নেহভরা মৃদু হাসি দিয়ে তাকে উপদেশ দিতে শুরু করলেন। শ্লোকটিকে যদি দেখা যায় কোথায় দাঁড়িয়ে আছে, তাহলে আগের 9তম শ্লোকে অর্জুন বলেছিলেন যুদ্ধ করব না, তারপর চুপ। এই শ্লোকে সঞ্জয় বলছেন, কৃষ্ণ হাসলেন এবং তারপর কথা বললেন। এই শ্লোকটি দেখতে ছোট, কিন্তু এতে আছে গীতার অর্থবহ একটি মুহূর্ত। সেটি হলো কৃষ্ণের হাসি। এই শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রহসন্নিভ মানে হাসছেন, অর্থাৎ কৃষ্ণ মৃদু হাসির মতো করে কথা বললেন। এই হাসি কেন? এটা কি অর্জুনের অবস্থা দেখে কৃষ্ণ ঠাট্টা করছেন? না, এই হাসিতে আছে 3টে গভীর অর্থ। প্রথমটি হলো জ্ঞানের হাসি। যে সত্য জানে সে অজ্ঞানের দুঃখ দেখে কষ্ট পায়, কিন্তু একটুও হাসে, কারণ সে জানে এই দুঃখ আসলে মোহের ছায়া, সত্য নয়। অর্জুন যে কারণে কাঁদছেন, কৃষ্ণ জানেন সেই কারণগুলো মোহজনিত, তাই হাসলেন। দ্বিতীয়টি হলো মায়ের হাসি। একটি শিশু অন্ধকারে ভয় পেয়ে কাঁদছে। মা জানেন অন্ধকারে আসলে কিছু নেই, তবুও শিশুর ভয় সত্যিকার। মা ভালোবাসা নিয়ে মৃদু হাসেন এবং শিশুকে সান্ত্বনা দেয়। কৃষ্ণের হাসিও এটাই। তিনি অর্জুনকে ভালোবাসেন, তার কষ্ট সত্যিকার, কিন্তু কষ্টের কারণ মিথ্যা, তাই মৃদু হেসে জ্ঞান দিতে এলেন। তৃতীয়টি হলো আশ্বাসের হাসি। এই হাসি বলছে, ভয় পেও না, আমি আছি, সব ঠিক হয়ে যাবে।
যেমন স্নেহরূপ মধ্য উভয় সেনার মাঝখানে। কৃষ্ণ বললেন উভয় সেনার মাঝখানে। এই স্থানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই বাহিনী মুখোমুখি, লক্ষ লক্ষ সৈনিক তীর ছোঁড়ার প্রস্তুতি। এই পরিস্থিতিতে কৃষ্ণ বসে আছেন মাঝখানে এবং হাসছেন এবং জ্ঞান দিচ্ছেন। বিষিদন্তম মানে বিষাদগ্রস্ত। কৃষ্ণ কথা বললেন বিষাদগ্রস্ত অর্জুনকে। এই শব্দটি পুনরাবৃত্তি হয়েছে এর আগেও। প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর ২৭ ও ৪৭ এই শব্দ এসেছে। দ্বিতীয় অধ্যায়ের শুরুতেও শ্লোক নম্বর ১ এসেছে। এখন আবার এসেছে বিষিদন্তম। সঞ্জয় বারবার মনে করিয়ে দিচ্ছেন অর্জুন বিষাদে ডুবে আছেন, কারণ এই বিষাদই সমস্ত কথোপকথনের পটভূমি। যদি উদাহরণস্বরূপ শ্লোকটিকে বুঝি তাহলে ধরুন একটি শিশু প্রথমবার সাঁতার শিখতে পুলে নেমেছে। সে ভয়ে কাঁদছে। প্রশিক্ষক পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন, ভয় নেই, আমি আছি, এখন শোনো। সে হাসিতে ছিল জ্ঞান, ভালোবাসা ও আশ্বাস। কৃষ্ণের হাসিও ঠিক এখানে। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো বিশৃঙ্খলার মাঝেও স্থির থেকো। কৃষ্ণ উভয় সেনার মাঝখানে বসে হাসছেন। জীবনের ঝড়ের মাঝেও যদি ভেতরে স্থিরতা থাকে তাহলে সব পরিস্থিতিতে জ্ঞানের আলো দেখা যায়। দ্বিতীয়টি হলো মোহের কান্না দেখে জ্ঞানী হাসেন। এখানে অর্জুনের কান্না মোহ থেকে। কৃষ্ণ সেটা জানেন, তাই হাসেন। জীবনেও যখন মনে হবে সব শেষ, তখন হয়তো কোথাও একজন আছেন যিনি জানেন এটা মোহের ছায়া, সত্য নয়। তাহলে এই পুরো শ্লোকটির থেকে আমরা সারসংক্ষেপে পাই যে এই শ্লোক সঞ্জয় বর্ণনা করেছেন। বলছেন, অর্জুন যখন গভীর শোক ও বিভ্রান্তে দুই সেনার মাঝখানে নীরব হয়ে বসেছিলেন, তখন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ স্নেহপূর্ণ মৃদু হাসি সহকারে তাকে উপদেশ দিতে শুরু করলেন। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার ২য় অধ্যায় ১০তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।